ধন্যবাদ সভার সঞ্চালক স্যার অভিজিৎ বাবুকে। আজকে আমাদের জঙ্গিপুর বিধানসভা যে 8টি পঞ্চায়েতকে নিয়ে আজ আমাদের আজকের কর্মী সভা, এবং এই কর্মী সভাকে আলোকিত করেছেন আমাদের সম্মানীয় বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, প্রাক্তন মন্ত্রী ভাই জাকির হোসেন। এর সঙ্গে উপস্থিত আছেন আমাদের জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সাহেব, আছেন আমার স্নেহভাজন ভাই গৌতম ঘোষ ব্লক সভাপতি রঘুনাথের নারায়ণ ব্লক, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির 2 সভাপতি, আমরা রঘুনাথগঞ্জ এবং সত্যি 1 ব্লক এর আমরা পেয়েছি। কাজেই আপনারা সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলে ভাববেন, ভেবে আমাদেরকে এগোতে হবে, ঠিক করে নিতে হবে। আমি 2টো বিষয় বলার রয়েছে। যেমন একদিকে আমাদের রাজ্যে মামাটি মানুষ সরকার যে রয়েছে, যে কাজ করে যাচ্ছে, আপনারা আমাকে দুহাত তুলে ভোট দিয়ে আশীর্বাদ করে আমাকে সংসদে পাঠিয়েছিলেন। তার সুবাদে আমি বিভিন্ন বিধানসভায় যাই এবং সেখানে গেলে আমরা জানতে পারি যে কথাগুলো আমাদের বিধায়ক সাহেব বলছিলেন, কোথাও 200 কোটি টাকার কাজ হচ্ছে, কোথাও 250 কোটি টাকার কাজ হচ্ছে, তো শুনে কিন্তু গর্ববোধ করি। এই হচ্ছে উন্নয়ন, যে উন্নয়ন আমরা সকলে 2011 সালের আগে যে উন্নয়নটা আমরা চোখে পড়েনি, দেখতে পাই না, বুঝতে পারি, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটা আমরা বলতেও পারছি। আজকে রাস্তাঘাট থেকেই হোক, শিক্ষার ক্ষেত্রে স্কুল কলেজ থেকে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হসপিটাল থেকেই হোক, তার অনেক অনেক উন্নত হয়েছে। হসপিটালের কাজ এখনো কিছু আরো প্রয়োজন রয়েছে, যে প্রয়োজনটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি এবং নিশ্চিত করতে পারি যে আপনারা সেই সুযোগটা দিলে আগামীতে সেটাও আমরা পূরণ করতে পারবো। আমাদেরকে অনেক সময় চিকিৎসার স্বার্থে আমাদেরকে লোকাল হসপিটাল রেফার করে থাকেন কলকাতা। তো কলকাতায় একেবারে বড় কিছু সমস্যা না হলে নিচের কাজগুলো যেন কলকাতার কাজটা আমরা জঙ্গিপুরে করতে পারি, সেই কাজটা কিন্তু আমরা করব, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং সেই ক্ষেত্রে যেমন লক্ষ্য আমার রয়েছে স্বাস্থ্যকে নিয়ে, যেমন লক্ষ্য রয়েছে আমার শিক্ষাকে নিয়ে, শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে জঙ্গিপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আরো কিছু শিক্ষার আমাদের স্কুল কলেজের প্রয়োজন রয়েছে, যেগুলো টেকনিক্যাল বিভাগে, যেন মানুষ এখান থেকে কিছু শিখে জেনে পড়ে তারা যেন কোনো কর্মসংস্থানে পৌঁছতে পারে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার রয়েছে, বিজেপি সরকার, তেনাদের একক সংখ্যা গরিষ্ঠ থাকার ফলে তেনারা যখন যা মনে ভাবছেন সেই বিলগুলো পাস করিয়ে যাচ্ছে। এটা কিন্তু করতে পারছে কিসে? একক সংখ্যা গরিষ্ঠ থাকার ফলে। তাই আগামীতে আপনারা যে শুনছেন যে আপকি পার 400 পার, এটা শুধু পার্লামেন্টের বিল পাস না, এরা সংবিধানকে কিছু পরিবর্তন করার কথা মনে করছে। যেভাবে আমরা গণতান্ত্রিক দেশে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি, সেটা যেন আমরা চলতে পারি, এইটাকে আমাকে ভাবতে হবে এবং এটাকে ভেবেই আমরা যেমন মাথা উঁচু করে চলতে পারি এবং এই মাথা উঁচু করে চলার কাজটা আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি যেমন আমাদের করে দিয়েছেন। তো কাজে মমতা ব্যানার্জি যেভাবে কেন্দ্রের বিভাজনের যে
যে সমস্ত নীতি আইন আসছে সেগুলো যেভাবে প্রতিবাদ করছে, বাংলার মানুষের জন্য লড়াই করছেন, তিনার হাতকে আমাদের সকলকে মজবুত করতে হবে। খলিলুর রহমান তৃণমূল কংগ্রেস দল এনাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে, কিন্তু কেউ নির্দল হিসেবেও ব্যক্তি দাঁড়াতে পারে, কিন্তু খলিলুর রহমান হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। তাই আমাদের সকলের কাছে দল আগে, পার্টি আগে। আজকে আমরা যে দলের এখানে উপস্থিত রয়েছি সকলেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমরা সকলে দলের শুভাকাঙ্ক্ষী, সকলেই আমরা দলের সৈনিক। কাজে আমাদের সকলে পার্টির প্রতি আগে খেয়াল রাখতে হবে। খলিলুর রহমানকে জেতানো নয়, পার্টিকে জেতানো। পার্টিকে জেতালে আমাদের এলাকার উন্নয়নটা অব্যাহত থাকবে, আমাদের সম্প্রীতিও ঠিক থাকবে, আমরাও একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারবো। তো যদি পার্টিকে আপনারা জেতাতে পারেন, যেমন আমাদের উন্নয়ন থাকতে পারবে, তেমন খলিলুর রহমানকে আপনারা জেতাতে পারবেন। আমার বিষয়ে আপনাদেরকে বেশি কিছু বলার নাই। 5 বছর আগে আমাকে হয়তো কম লোকই চিনতেন, কিন্তু এই 5 বছরে আপনাদের কাছে আমি অনেকটাই পরীক্ষিত। আমি 5টি বছরে আমার সেই দিনটা মনে আছে, 5 বছর আগে তারিখটা হচ্ছে 23শে মে 2019, যেদিনকে আপনাদের দোয়া আশীর্বাদে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করলেন। আমি সেদিন জমিপুর লোকসভাবাসীকে আমার অকণ্ঠ আমি কৃতজ্ঞতা জানিয়েছিলাম এবং সেদিন ভেবেছিলাম মনের মধ্যে সে জমিপুর লোকসভাবাসীর জন্য দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধতাকে মাথায় করে আমি 5টি বছর পার করেছি। আমার ব্যক্তি কোনো চাওয়া না, কোনো হারা, কোনো কিছু নেই। আমি সবটাই কিন্তু জমিপুর লোকসভাবাসীর জন্য উৎসর্গ করেছি, এবং আগামী দিনেও আপনারা আমাকে যদি সেই দোয়া আশীর্বাদ করে পূর্ণ নির্বাচিত করে নিয়ে আসেন, তো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি যতটা সময় আমি দিয়েছি আরো বেশি করে দিতে পারবো ইনশাআল্লাহ। কেন বলছি, যে দেখুন আপনারা যেমন একদিক দিয়ে আমাকে সাংসদ বানিয়েছেন, ঠিক পার্টিও আমাকে কিছু সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, আবার সরকারের দিক থেকেও কিছু কাজের দায়িত্ব দিয়েছে। আমার মন চাই যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের আমি সাংসদ, আপনাদের আমি জনপ্রতিনিধি, আপনাদের পাড়ায় যাব, কিন্তু এইসব অতিরিক্ত দায় দায়িত্বের ফলে মনে চাইলেও